আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে, কি সুন্দর মৃদু বাতাস বয়ে যাচ্ছে আর শরীরটা মনে হয় একেবারে শীতল হয়ে যায়। ভালোই লাগে এরকম মৃদু মৃদু বাতাস থাকলে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। অফ ক্যামেরায় অলরেডি চা নাস্তা হয়ে গেছে, তো একটু বারান্দাতে আসলাম। এই যে বাতাস, তো এই বাতাসে কিন্তু আমার সময় কাটাতে বেশ ভালোই লাগে। তো কিছুক্ষণ পর পরই কিন্তু বাতাসটা হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমার কাছে খুব ভালো লাগে। তো এইরকম বাতাস দেখতে বা বাতাসে সময় কাটাতে কার কার ভালো লাগে চাইলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমার কাছে তো খুব ভালো লাগে। এই যে দেখুন কি সুন্দর গাছের পাতাগুলো হেলে দুলে নড়ছে।
এইরকম রান্না কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমি কি রান্না করি, হাবি যাবি। তো হচ্ছে কি, কোরবানি ঈদের কি অনেকগুলো চর্বি মাংসের সাথে এবার কিন্তু অনেক চর্বি হয়েছে বা এসেছে। যাই হোক, আমি কিছু চর্বি আলাদা করে রেখে দিয়েছিলাম, যে এই সবজি দিয়ে সবজি রান্না খেতে আমার কাছে খুব ভালো লাগে, সবজি বা লেটকা খিচুড়ি। যাই হোক, মাঝে মধ্যে খেয়েছি, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তা আজও কিছু সবজি দিয়ে এই শেষ, আর নাই। আর কয়েক টুকরা মাংস থেতলে করে দিয়েছি। তো দিয়ে এখন একটু সব কিছু কষিয়ে নিতেছি। আলু আর মুগ ডাল একসাথে রান্না করব, সেই জন্য কষানো হলে আলু ডাল দিয়ে দেব। ডালটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে চবড়ি আর সামান্য কিছু মাংস দিয়ে মুগ ডাল বা আলু, সবজি, যে কোনো সবজি, বিভিন্ন সবজি রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। যারা খেয়েছেন তো তারা অবশ্যই জানেন, আর যারা এখনো পর্যন্ত না খেয়ে আছেন বা খান নাই কখনো, তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ, ভালোই লাগবে। তো এই তো আমি এখন সব শেষে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা শেষ, এখন দেখি আর কি করা যায়। চা নাস্তা খাওয়ার পর কত প্লেট বাটি জমা হয়, তাই না? এখনো ধোয়া হয় নাই, এখন সব ক্লিন করে নেব। তার আগে এই যে গতকাল রাত্রে মাছ আর মুরগি আনা হয়েছে, সেগুলো ভিজিয়ে রাখলাম। এগুলো নর্মাল হয়ে যাবে, আর ওদিকে আমি ওই কাজগুলো সেরে নেব, ধোয়া মশার কাজগুলো। ডাল রান্না হয়ে গেছে অলরেডি, তো ডালটা নামিয়ে রেখেছি। আর এখন এই তো মাছ বসানোর জন্য সব ধরনের মশলাপাতি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আর কোনো ক্যামেরা অন করি নাই, বাড়িওয়ালা ভাবি উপরে যেন কী কাজ করে, তো সেই শব্দ আসে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। তো সেই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারি নাই সেইভাবে। এখন একটুখানি তো রান্নার ভিডিও ক্লিপ নিচ্ছি। আমার আপু ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইয়ের পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। মশলাগুলো কষিয়ে এখানে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে দিয়েছি পেঁপে আর আলু। তো এখন এই তো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা লাগিয়ে দেব। সবজিগুলো কষানো হলে মাছটা দিয়ে পানি, জল দিয়ে দেব আর কি, জলের জন্য পানি দিয়ে দেব। যাই হোক, মশলাটাকে ভালোভাবে কষিয়ে তো এখানে সবজিগুলো দিয়ে দিছি। এখানে আছে আলু আর পেঁপে। তো আলু আর পেঁপে দিয়ে আজকে মাছের ঝোল করবো আর কি। আর সাথে তো মুগ ডাল আছি, তো আজকে আর পাতলা মসুরের ডাল হবে না। তো সবজিগুলো দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিক্স করে দিয়েছি। আর এখন একটা ঢাকনা লাগিয়ে কষিয়ে নেব। কি টাকাটাই করে, কি যে শব্দ, একদম মাথার ভিতরে ঢুকে যায়। তারপরও করার কিছু নেই, মালিকের কাজ থাকলে তো মালিক করবি, তাই না? এই তো পাশের চুলায় আমি এই যে মুরগির বুকের মাংসটা, সেটা কিন্তু আমাদের বাসায় খাওয়া চলে না, তো সেটাকে আমি কৌশল করে আর কি খাই। দেখা যায় চিকেন ফ্রাই বা হালিম বা চিকেন কাবাব, টিকিয়া, এগুলা বানালে এগুলো বেশ মজা করেই খায়। এগুলো আর বলতে হয় না, কিন্তু রান্না করাটা খায় না। তো আমি আজকে সেই কাজটা করছি। বুকের দুইটা মাংসের অংশ এই যে এখানে একটু সিদ্ধ করে নিতেছি, সাথে দুইটা আলু দিয়ে দিয়েছি।
সব ধরনের মশলাপাতি দিয়ে এখন ভালো করে রান্না করে নেব বা সিদ্ধ করে নেব, যেটাই বলেন। আর এইদিকে আমার তরকারি রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ। ক্যামেরায় কাবাবগুলো বানিয়ে নিয়েছি, এখন বাজার পালা। বাজার জন্য এই তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, বিসমিল্লাহ করে এখন দিয়ে দেবো একে একে করে। তো যে বা যারা এই যে চিকেনের এই চলিত মাংসটা খেতে পারেন না, তারা চাইলে এভাবে চিকেন কাবাব করে খেতে পারেন। তা খেতে অনেক খুব ভালো লাগে, ছোটো বড়ো সবারই পছন্দ। কাবাব ভাজা শেষ, কাবাব ভাজা হতে না হতে অলরেডি খাওয়াও শেষ। তা আমার ভিডিওটি আজ এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আজকে ভিডিও শান্তিতে করতে পারি নাই, খুব পানি পড়ে, যাই হোক সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।